জীবনে সুখ নাই, বুঝলা? এবার এই কালারে যদি লিখি মোস্তাক, এটাতে হ্যাঁ, এটা তো আলো বেশি। লেখা হ্যালো হ্যালো, ভুট্টো সাহেব কি করলে? এটা কারেন্ট চলে গেল, এখন কি করবে? এটা কোনো কথা? ওটাই, এই কারেন্ট চলে গেল। কুফা, সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা কুফা যতক্ষণ পর্যন্ত ক্লাস নেওয়া যায়। যদি কালো নেই মোস্তাক, হ্যাঁ আমি কালো হয়ে গেলাম। আমি কালো হলে তো হবে না। আল্লাহু আকবার। এটা একটু ফর্সা গেছি, মানে তোমার তো লাইট নাই, কারেন্ট নাই, যে ওখানে ওই লাইটটা বন্ধ করো। কারেন্ট নাই, আমার দোষ নাই, আমাকে দেখতে পাবা না তোমরা, আমি এমনিতেই কালো, ঠিক আছে? আমি আলো দিয়ে আমার চেহারাটা একটু ভালো বানাই, এটা কিন্তু তোমাদেরকে গোপন রহস্য বললাম। দেখে মোস্তাকে মোবাইলটা দাও। আমি কিন্তু কালো, বুঝলা? একটু আলো দিয়ে আমার চেহারাটা একটু ভালো বানানোর চেষ্টা করি। ফোন ধরো, ধরে কথা বলো। আমারও কারেন্ট গেল। তাসনিম রিবা, রিবা তোমার কারেন্ট যায়নি রে, কারেন্ট গেল বিদ্যুৎ অফিস থেকে। কালোই জগতের আলো, কালো জগতের আলো। অরেঞ্জটাই ভালো ছিল ভাই। আচ্ছা, যাই হোক, কারেন্ট নাই, ভেরি গুড। তাও যে ক্লাস নিতে পারতেছি, কারেন্ট নাই, তারপরে আমি যে মনে করো তোমাদের এই ওয়াইফাইটা আছে, আমি কি আইপিএসে লাগানোর ফলে আইপিএসের একটা লাইটের লাইন দেওয়া আছে, বোর্ডটাও চলতেছে আইপিএসে, কখন ভুক করে চলে যাবে। হ্যাঁ, শুরু করেন ভাই, শুরু করতেছি। না ভাই, দেখতে পাচ্ছি আপনাকে, ভেরি গুড। প্রতিদিন নিউ ব্যাকগ্রাউন্ড নিয়ে। আচ্ছা, আমারও কারেন্ট নাই ভাই, ঠিক আছে। তোমাদের কারেন্ট নাই, আমার এখানেও কারেন্ট নাই ভাই। আজকে একটু চেঞ্জ করেন ভাই বোর্ডটা। কেন গো, কোন কালার লিখবো বলো? সাদা কালারে লিখবো? সাদাতে লিখলে মনে হয় আলো বেশি হবে মোস্তাক। হ্যাঁ, সাদা কালার দিই, তাই না? সাদার উপরে অন্য ইয়া দিয়ে লিখি। এবার লাইট বোঝা যায়? হ্যাঁ, এটাতে লিখি। হ্যাঁ, বোঝা যাচ্ছে? বোঝা যায় কিনা দেখো তোমরা, বোঝা যায় কিনা। এই যে মস্তক আহমেদ, মস্তাক পড়ানো শুরু করতেছি, দাঁড়াও একটু ঠিক করে নিই। আমরা আজকে হেভি হেভি জিনিস পড়বো, বলেছি তো আগেই। আজকে আমরা এমসিকিউ সলভ করব, কিছু ক্রিটিক্যাল টাইপের এমসিকিউ, যেগুলো বিশেষ করে লালে লাল শাহজালাল ইউনিভার্সিটির প্রশ্নগুলো অত্যন্ত অত্যন্ত কিউট প্রশ্ন, রাইট? দেখো, আমি সর্বপ্রথম একটা প্রশ্ন নিয়ে শুরু করতেছি, সেটা হচ্ছে, এটা রুয়েটে 2014-15 সালে এসেছিল। রুয়েটে 14-15 সালে এমসিকিউ তখন ছিল আসলে। এই এমসিকিউ এসেছিল 2টা জটিল সংখ্যা থেকে, এবং অত্যন্ত অত্যন্ত কিউট প্রশ্ন ছিল সেই বছর। আমার এত পছন্দের ছিল, কিন্তু ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে যখন মানে পরীক্ষার হল থেকে বের হয়, আমারও চোখের কান্না বেরিয়ে আসে। প্রশ্ন ছিল এরকম, প্রশ্নটা লেখো মোস্তাক, প্রশ্নটা বলো তো। লগ ই বেস, আচ্ছা লন, বা এভাবে প্রশ্নটা ছিল, দেখো। লগ ই বেস 1 + i,
হেভি প্রশ্ন, জীবন চোখে দেখোনি তোমরা হয়তোবা। এর সর্বাধিক সঠিক মান, এর সর্বাধিক সঠিক মান কোনটি, এইরকম প্রশ্ন ছিল। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, 5টা অপশন থাকতো তখন, সেই আমলে 5টা অপশন থাকতো। ঠিক আছে, দেখো অপশনগুলো আমি একটু লিখতেছি। ক নম্বর অপশন ছিল হাফ অফ লগ 2 বেজ ই প্লাস π/4 ইন্টু আই। খ নম্বরের অ্যান্সার ছিল 2 log 2 বেজ ই প্লাস π/4 ইন্টু আই। গ নম্বরের অ্যান্সার ছিল হাফ লগ 2 টু দি বেজ ই প্লাস না মাইনাস, সরি মাইনাস π/4 ইন্টু আই। ঘ নম্বরের অ্যান্সার ছিল হাফ লগ 2 টু দি বেজ ই প্লাস 2n প্লাস 1/4 ইন্টু πi। when এভাবে লেখা ছিল প্রশ্নে, হ্যাঁ, when n is an integer, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট। আর অম নম্বরের অ্যান্সার ছিল হাফ লগ ই টু দি বেজ ই 2 প্লাস এখানে হচ্ছে n প্লাস 1/4 πi। এখানেও এই শর্তই ছিল। এই যে প্রশ্নটা ছিল এইটা, এক্সেলেন্ট একটা প্রশ্ন ভাইজান, হেভি একটা প্রশ্ন। এই কথা বলো না। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। এইটা সর্বাধিক সঠিক মান কোনটি? টোটাল 5টা অপশন আছে, তোমরা বলো কোনটা অ্যান্সার দিচ্ছ। তোমরা আগে বলো, অ্যান্সার কোনটা দিচ্ছ? কোনটা অ্যান্সার দিচ্ছ তোমরা? মেয়াজউদ্দিন লিখেছে ডি, মেয়াজউদ্দিন লিখতেছে ডি অ্যান্সার। আমরা দেখবো যে কোনটা অ্যান্সার হয় আসলে। ঘ ঘ ঘ বি অ্যান্সার বলেছে কেউ কেউ। এটা ক্লিয়ার ব্যাখ্যা শোনো আগে, আমরা এটা ক্লিয়ার ব্যাখ্যা আগে শিখবো, তারপরে কথা হবে। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন, আমরা কি কি চিন্তা করবো এই অঙ্কটা করতে গিয়ে। আমরা লগ ই বেজ m ইন্টু n থাকলে আমরা এটাকে লেখার চিন্তা করি লগ বেজ ই m প্লাস লগ n, এইটা আমরা লেখার চিন্তা করি, রাইট? এগুলো শর্ত আমাদের জানা আছে। কিন্তু তোমরা কি কোনোদিনও এই ধরনের কোনো সূত্র শিখেছ? লগ ই বেজ a প্লাস বি, লগ অফ a প্লাস বি এর কোনো সূত্র কিন্তু তোমরা শিখো নাই, রাইট? এটা ইকুয়াল টু লগ এ প্লাস লগ বিও লেখা যায় না, কিছুই লেখা যায় না। এটা একটা রাশি যার লগারিদমিক, এটার এমনিতেই মান বের করতে হবে ক্যালকুলেটরে, বাট এটার কোনো সূত্র নাই আসলে, রাইট? কিন্তু যদি আমি বলি লগ অফ এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা, সেক্ষেত্রে এইটাকে আমরা দুটা জিনিসের যোগফল আকারে বা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি, হয়তো বা পারবো। কিভাবে পারবো দেখো, উই নো এক্স প্লাস আই ওয়াই কে আমরা কয়েকভাবে লিখতে পারি, তোমাদেরকে আমি শিখাইছি। আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা একটা শিখাইছি।
তাহলে দেখো এক্স প্লাস আই ওয়াই দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ হলো আর ইন্টু এইটা, অথবা আমি এটাও তোমাদেরকে শিখাইছি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এক্স প্লাস আই ওয়াই মানে এইটা, আবার এক্স প্লাস আই ওয়াই মানে এইটাও বলা যায়। আর মানে হচ্ছে মডুলাস আর থিটা মানে আর্গুমেন্ট, এইটা তোমরা জানো। এইবার আসো, আমি যদি এখন বলি যে তাহলে লগ অফ এক্স প্লাস আই ওয়াই এটা ইকাল টু কত, তাহলে দিস ইকাল টু তুমি লিখতে পারবা লগ ইন্টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, রাইট? তাহলে এই জিনিসটাকে কিন্তু তুমি লিখতে পারবা, এখানে গুণাকার আছে, মনে করো এটা এম, এটা মনে করো এন, তাহলে এটা লিখতে পারবা তুমি লগ আর প্লাস লগ অফ কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে সর্বোচ্চ তুমি এটা লিখতে পারবা। তা লগ অফ এক্স প্লাস আই ওয়াই মানে তুমি এইটা লিখতে পারবা, যেখানে আর মানে হচ্ছে জটিল সংখ্যাটার মডুলাস আর থিটাটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। কি ক্লিয়ার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা? অথবা তুমি এটাও লিখতে পারো যে লগ অফ এক্স প্লাস আই ওয়াই এইটা ইকুয়াল টু লগ অফ আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটাও তো জটিল সংখ্যা, রাইট? এটাও কিন্তু জটিল সংখ্যা। সো দিস ইকুয়াল টু ইউ ক্যান রাইট লগ আর প্লাস, এই যে গুণ আকারে আছে, গুণ থাকলে প্লাস হয়, লগ ই টু দি পাওয়ার আই থিটা। সো দিস ইকুয়াল টু লগ আর প্লাস এই আই থিটা পাওয়ার থেকে সামনে চলে আসে, তাহলে আই থিটা ইন্টু লগ ই। এখন এখানে বেস কিন্তু দেওয়া নাই, কারেন্ট চলে আসলো, এখানে কিন্তু বেস দেওয়া নাই মাস্টার। তাহলে এখানে বেস যদি ই দিয়ে দিই তাহলে ই বেস ই মানে 1 হয়ে যাবে, তাহলে আমরা ধরে নিলাম লগের বেস ই আছে এখানে। সো দিস ইকুয়াল টু লগ আর প্লাস আই ইন্টু থিটা। হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে আর্গুমেন্ট, আর হচ্ছে মডুলাস। তাহলে তুমি লগ অফ এক্স প্লাস আই ওয়াই কে এটা মনে রাখো, লগ অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু তুমি এটাও লিখতে পারো, অথবা লগ অফ এক্স প্লাস আই ওয়াই কে তুমি এটাও লিখতে পারো। তবে ইউ হ্যাভ টু মনে রাখতে হবে, এখানে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার জেনারেল আর্গুমেন্ট। জেনারেল আর্গুমেন্ট, সর্বাধিক সঠিক অ্যান্সার লিখতে হবে তোমাকে, তার মানে জেনারেল আর্গুমেন্ট লিখতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে জেনারেল আর্গুমেন্ট মানে কি? 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। আমরা জানি জেনারেল আর্গুমেন্ট যে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট বা জেনারেল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট বা আর্গুমেন্ট এটাও লিখতে পারো, আর্গুমেন্ট ইকুয়াল টু 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট, এটাকে বলা হয় জেনারেল আর্গুমেন্ট। এটা তোমাদেরকে আমি এর আগেও আলোচনা করে দিয়েছি, 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। কি ক্লিয়ার? তাহলে ভাইজান এখানে তোমরা যে কাজটা করবে, এখন তোমার এখন কি আছে, তোমার প্রশ্ন এসেছিল এইটা, দেখো লগ ই বেস 1 প্লাস আই, তাহলে বলো এখানে এক্স এর মান 1, এক্স এর মান 1, ওয়াই এর মান 1। সো দিস ইকুয়াল টু লগ ই বেস আর মানে মডুলাস। হোয়াট ইজ আর? আর মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু √2, তার মানে এখানে হচ্ছে √2 অর্থাৎ 2 টু দি পাওয়ার হাফ। তাহলে এই টার্মটা আমাদের আসলো লগ √2 বা 2 টু দি পাওয়ার হাফ প্লাস আই ইন্টু থিটা। থিটা মানে জেনারেল আর্গুমেন্ট, 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে tan ইনভার্স y বাই x এর মডুলাস, দিস ইকুয়াল টু পাই বাই 4। সো এখানে হবে তোমার পাই বাই 4, ওকে, ইন্টু এর সাথে i। এখন দেখো দিস ইকুয়াল টু হাফ ইন্টু, আমি কিন্তু ভাঙ্গে ভাঙ্গে করাচ্ছি বলে আমার সময় লাগতেছে, 2 প্লাস পাই যদি কমন নাও 2n প্লাস 1 বাই 4 ইন্টু i পাই বা পাই i, যেখানে n বিলংস টু z,
এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। বলো কিউট একটা অঙ্ক ছিল কিনা? অর্থাৎ অ্যান্সার হবে তোমাদের ডি নম্বর। এ দেখো অ্যান্সার হবে ঘ নম্বর। ওয়াও, এক্সিলেন্ট অঙ্ক, এক্সিলেন্ট, কয়সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, হেভি একটা অঙ্ক ছিল সেই বাড়িটা। তাহলে এটা জানার জন্য কত কিছু আমরা জানিয়ে আসলাম। কি ক্লিয়ার তোমাদের? বলো কি ক্লিয়ার হয়েছে ভাই? আর আমার ক্লিয়ার কিনা বলো? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, লাফাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার, এক্সিলেন্ট প্রবলেমটা ছিল। মাইন্ড বলছে এটা করতে তো টাইম শেষ। না ভাইয়া, আমি আসলে এটা তোমাদেরকে ভাঙ্গে ভাঙ্গে করালাম। তুমি তো আসলে মনে রাখবা এটা log x প্লাস আই ওয়াই ইকুয়াল টু log r প্লাস আই থিটা। থিটা মানে আর্গুমেন্ট, এখানে 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট দিতে হবে, রাইট? এটা মনে রাখো তোমরা। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। এইবারে রুয়েটে ওই 14-15 সালে আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা আরো কিউট, এক্সিলেন্ট কিউট। আমার তো এত পছন্দ ছিল সেই বছরের প্রশ্নটা। মোস্তাক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম যেহেতু কারেন্ট এসছে। দেখো এবার হেভি প্রবলেমটা এবার সলভ করবো আমরা। সেটা হচ্ছে আবার রুয়েট 2014-15, সরি রুয়েট 14-15 আরেকটা প্রশ্ন, হেভি প্রশ্ন, হেভি হেভি সুন্দর। প্রশ্নটা হচ্ছে ক্যাপিটাল এ ইকুয়াল টু এ প্লাস আই এ ডিভাইডেড বাই বি মাইনাস আই সি কে প্লাস আইডি, এবং বলা আছে এবিসিডি সবাই ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং শূন্যের চেয়ে বড়। তার মানে তোমার শর্ত দেওয়া আছে এ বি সি ডি সবাই ধনাত্মক সংখ্যা এবং শূন্যের থেকে বড়। ভেরি গুড। এবং আরও কথা বলা আছে সি গ্রেটার দেন বি, সি গ্রেটার দেন বি। কি হলো? সি গ্রেটার দেন বি হলে এর আর্গুমেন্ট থিটা, ধরো ধরে বলো যে ক্লাস আছে, এর আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু হোয়াট? জিরো লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। হেভি অঙ্কটা ছিল, অত্যন্ত কিউট একটা প্রশ্ন ছিল মুস্তাক। ঠিক আছে, 90 থেকে 180, 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি। গ নম্বরে ছিল তোমাদের 270 থেকে 360, 200 গ নম্বরে 180 থেকে 270। আমার নম্বর নান অফ দিস ছিল নাকি? না, মাইনাস 90 লেস দেন থিটা লেস দেন 0 ডিগ্রি। বলো কি অ্যান্সার হবে? তোমাদেরকেই বলতে হবে এটা। ঠিক আছে, তোমাদেরকেই বলতে হবে।
হেভি প্রশ্ন, হেভি প্রশ্ন। ফোন ধরো না, ধরুন। সবাই অ্যান্সার লিখতেছে ই, মানে নম্বর। কেউ অ্যান্সার লিখেছে এ। মোহাম্মদ হাসান সর্দার বি। কেউ বলছে খ মেবি। তোমরা কি কেউ ফিলিংস দিয়ে অঙ্কটার অ্যান্সার বলতে পারবা যে কি ফিলিংসে অঙ্কটার অ্যান্সার হবে? ওকে, কেউ বলে এ, কেউ বলে বি। হেভি একটা অঙ্ক, এত সুন্দর অঙ্ক, এর সৌন্দর্য যে এত সুন্দর হতে পারে, প্রশ্নটা এক্সিলেন্ট। ওয়াও ওয়াও। আগে আমাকে দেখতে হবে, সর্বপ্রথম কাজ, আমার যেহেতু আর্গুমেন্টটা এখানে সীমা দেওয়া আছে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে আর্গুমেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা দ্বারা বোঝাচ্ছে আর্গুমেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা দ্বারা বোঝাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, এটা দ্বারা বোঝাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, রাইট? এইটা দ্বারা আবার বোঝাচ্ছে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, -90 থেকে 0 পর্যন্ত। -90 মানে এইদিকে, অর্থাৎ এই যে এখানে -90 এদিকে যদি ঘড়ি, তাহলে এইটুকুর ভিতরে, রাইট? তো এনিওয়ে, তো ভাইরা আমার, আমাকে শুধু এখানে দেখতে হবে, এখানে আর্গুমেন্ট বের করতে বলেনি, আসলে বলেছে যে আর্গুমেন্টটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে, অর্থাৎ এই জটিল সংখ্যাটার অবস্থান কোন কোয়াড্রেন্টে, এটা বললেই হতো। টেকনিক্যাল প্রশ্ন, রাইট? তাহলে ইউ হ্যাভ টু জানতে হবে যে এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ আর কাল্পনিক অংশের চিহ্নটা কেমন। আমরা জানি এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ থার্ড কোয়াড্রেন্ট, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে এই জটিল সংখ্যাটার বাস্তব আর কাল্পনিক অংশ আমাকে দেখতে হবে, রাইট? তো এইটা দেখার জন্য আমরা কি শিখেছিলাম জীবনে, বলো? আমার এখানে আছে ক্যাপিটাল এ ইকুয়াল টু এ প্লাস আই এ ডিভাইডেড বাই বি মাইনাস আই সি, বি মাইনাস আই সি প্লাস আই ডি। এটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, জটিল সংখ্যার আদর্শ রূপে প্রকাশ করতে হবে। আমি তোমাদেরকে এই ধরনের কিছু জিনিসপত্র শেখাইছিলাম কোনো এক জন্মে, জানি না সেটা তোমাদের মনে আছে কিনা। এ প্লাস আই বি ডিভাইড বাই সি প্লাস আই ডি, এটাকে ছাদের ঘর আর টিনের ঘর দিয়ে প্রকাশ করেছিলাম, মনে আছে তোমাদের? ছাদের ঘরে প্লাস হয়, এরকম একটা জিনিস শিখাইছিলাম কোনো এক জন্মে। ওকে, আই ইন্টু টিনের ঘরে মাইনাস হয়, কি শিখাইছিলাম না? শিখাইনি? বলো, অস্বীকার করার মতো কিছু নাই। তাহলে দেখো, ছাদের ঘর তাহলে মানে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা আমি আগে শিখাইছি। তাহলে এখানেও তাই, আমি এই জিনিসটাকে আগে প্রকাশ করব এ প্লাস আই বি আকারে। সুতরাং এটা ইকুয়াল টু ছাদের ঘর মানে এ বি মাইনাস এই যে আয়ের সহগ এখানে আয়ের সহগ মাইনাস সি, তাহলে মাইনাস এ সি ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আই ইন্টু টিনের ঘর এই বরাবর, তার মানে এ বি সূত্রের মাইনাস এই বরাবর, তাহলে মাইনাসে প্লাস এ সি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে সাথে কি থাকলো? সাথে থাকলো তোমাদের আই ডি। দিস ইকুয়াল টু, আমার অঙ্ক শেষ, এ ইন্টু বি মাইনাস সি ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আই যদি এখানে কমন নিই আমি, এ বি প্লাস এ সি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি। এবার আসো, আমি এখন আমার জটিল সংখ্যা এ ইকুয়াল টু পেয়ে গেলাম এক্স প্লাস আই ওয়াই আকারের। এখন আমরা দেখবো এক্স এর চিহ্ন, এটার চিহ্ন দেখব। বলো, এ কি বলা ছিল? এ বলা ছিল তোমাদের পজিটিভ, এ বি সি ডি চারটে পজিটিভ, তাহলে এবং বি গ্রেটার দেন বি লেস দেন সি, অর্থাৎ সি গ্রেটার দেন বি। তাহলে বলো বি লেস দেন সি, তাহলে বি সি এর থেকে ছোট। তাহলে তোমরাই বলো, বি যদি সি এর থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে এটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, আর নেগেটিভ বাই পজিটিভ মানে নেগেটিভ, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে নেগেটিভ।
দেখো আমার কিন্তু বলা আছে সি গ্রেটার দেন বি, তার মানে বি সি এর থেকে ছোট, তাহলে এটা নেগেটিভ, আর এটা তো পজিটিভ আগেই বলা আছে, তাহলে এইটা হলো নেগেটিভ চিহ্ন বিশিষ্ট প্লাস আই ইন্টু এগুলো সব পজিটিভ, এ পজিটিভ বি পজিটিভ সি পজিটিভ এগুলো সব পজিটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে ইয়ার মান কত, মানে ব্যবধি কত, 90 থেকে 180, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের বি, অ্যান্সার হবে বি। এরা কি অ্যান্সার দিয়েছে? হ্যাঁ, অ্যান্সার হবে বি। কি ক্লিয়ার? ভয়ঙ্কর কিউট অঙ্ক, মারাত্মক কিউট, ইয়েস, মনে রাখতে সময় মারাত্মক কিউট 100% সেকেন্ড কোয়াড্রেন্টে। কি ক্লিয়ার তোমরা? %100% বি। এক্সিলেন্ট ফিলিংসের অঙ্ক এটা। কত কিছু শেখা বাকি, এখনো কিছুই শেখা বাকি থাকবে না ভাইয়া, তোমরা শুধু একটু ফিলিংস নেবা যে আসলে এমসিকিউ কিভাবে আসলে কিভাবে তুমি থিঙ্কিংটা করবা, তারপরে তো ইমপ্লিমেন্টেশন। আগে থিঙ্কিং লেভেলটা তৈরি করবা তুমি, যে তোমার থিঙ্কিং লেভেলটা ঠিক আছে কিনা, চিন্তা করতে পারতেছো কিনা একটা অঙ্ক দেখে। তোমাকে যখনই বলবে একটা জটিল সংখ্যার যে আর্গুমেন্টের অবস্থান কোথায় বা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে, তোমাকে জানতে হবে জটিল সংখ্যাটার আদর্শ রূপ, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই আকারের, বাস্তব অংশ আকারের, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আকারে। তাহলে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ নিয়ে যাওয়া মানে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা, আর তোমাকে আমি এ প্লাস আইবি আকারে শিখাইছি, সেটা তুমি অ্যাপ্লাই করো, তাহলে তো অঙ্কটা হয়ে যাবে। ঠিক কিনা বলো? ওকে, হেভি অঙ্কটা ছিল ভাইজান, আমার খুব পছন্দের অঙ্ক ছিল এটা, অত্যন্ত কিউট একটা অঙ্ক ছিল। তোমরা তো এগুলো বিশ্বাস করবা না। এবারে আরেকটা প্রশ্ন, কুয়েটে 12-13 সালে এসেছিল, এটা মানে আরেকটা অন্যরকম সুন্দর অঙ্ক আসলে। দেখো কুয়েট 12-13, কুয়েট 12-13, আমি তোমাদেরকে আজকে এটা ছবি তুলে পাঠাবো। হ্যাঁ, তো এই যে এমসিকিউগুলো এইটা, তারপরে হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু প্রশ্ন আছে, ওগুলো প্রশ্নগুলো একটু বেশি ক্রিটিক্যাল হয় এমসিকিউ, বিশেষ করে ভার্সিটির এমসিকিউগুলো অনেক সহজ হয়। আমি এই ক্লাস শেষের সাথে সাথে আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, রাতে সলভ করবা, কালকে লাস্ট ক্লাস, কিন্তু প্রবলেম থাকলে কালকে বলবো আমাকে। কুয়েট 12-13, এখানে যে প্রশ্নটা এসেছিল এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। 2√3 - 2i, তারপরে আছে -2√3 প্লাস 6i। এই জটিল সংখ্যাটির পোলার আকৃতি নিম্নের কোনটি? এই জটিল সংখ্যাটির পোলার আকৃতি নিম্নের কোনটি? এইটা তোমাদেরকে বের করতে হবে। ওকে, হেভি একটা অঙ্ক। তাহলে এর পোলার আকৃতি নিম্নের কোনটি? এমসিকিউ এসেছিল। ওকে, এরকম অপশন ছিল আমাদের, অপশনগুলো লিখে নিচ্ছি। দেখো 16√3 e⁻i⁻², কত কিউট অ্যান্সার। খ নম্বর ছিল 16√3 e⁻3i⁻²। গ নম্বরে ছিল 16√3 e⁻i⁻4। ঘ নম্বরে ছিল 16√3 e⁻3i⁻4। অম নম্বরে ছিল 16√3 e⁻5
5i π/4। বলো আগে তোমরা অ্যান্সার বলো, কোনটা এর অ্যান্সার হবে, তোমরা আগে অ্যান্সার বলো, তোমরা আগে এটার অ্যান্সার বলো। এই ম্যাথগুলোর সমাধান করে আমি টিনের ঘর আর চাঁদের ঘর বানাবে। হ্যাঁ, কত কিউট একটা অঙ্ক, তুমি চিন্তা করো। এ হবে অ্যান্সার, গালিব হাসনাইন বলছে এ হবে অ্যান্সার। মেবি বললে হবে না, বি হতে হবে, মায়া থাকতে হবে অঙ্কের প্রতি, ঠিক আছে, ভালোবাসা থাকতে হবে। ঠিক আছে, এটার অ্যান্সার আমরা কিভাবে চিন্তা করব? সর্বপ্রথম ইউ হ্যাভ টু জানতে হবে যে দুটা জটিল সংখ্যা, বা এটা আছে কার্টেসীয় আকৃতিতে, পোলার আকৃতি মানে হচ্ছে r ইন্টু e⁻i θ, ব্যাপারটা এটা, তাই কিনা মোস্তাক? পোলার মানে হচ্ছে এরকম ব্যাপার যে r ইন্টু e⁻i θ, আর মানে মডুলাস। আমরা তোমাদেরকে দেখো, আমি এই জিনিসগুলো তোমাকে শিখিয়েছি, তোমাকে ব্যবহার করা জানতে হবে। আমি তোমাদেরকে শিখেছি দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান। কি মোস্তাক শেখাইনি আমি তোমাকে? সবাইকে শিখাইছি আমি। দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান। তাহলে আর লাগবে মানে এই গোটা জটিল সংখ্যাটার আর লাগবে। তাহলে এখানে আর এর মান কত? আর ইকুয়াল টু এর মডুলাস। এর মডুলাস মানে রুট ওভার x এর উপর স্কয়ার মানে 3 3 4 12 প্লাস 2 2 4, রাইট? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু এর মডুলাস। এর মডুলাস মানে রুট ওভার 4 3 4 12 12 আর হচ্ছে 36, 12 প্লাস 36। সো দিস ইকুয়াল টু, এখানে কত থাকছে মাস্টার তোমার? এখানে থাকছে 4 আর এখানে থাকছে তোমার 48। 48 এর বর্গমূল 4√3। তাহলে এটা ইকুয়াল টু 16√3। এখন তোমরা দেখবা অপশনে কোথায় কোথায় 16√3 আছে। সর্বপ্রথম চেক করতে হবে এটা যে আমার আর মানে 16√3 মডুলাস। দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান। এর মডুলাস নিয়েছি, এর মডুলাস নিয়েছি, তাদের গুণফলের সমান ওই সূত্রানুসারে। কি ঠিক আছে মোস্তাক? এবারে তুমি বলো মোস্তাক, তাহলে 16√3 কোথায় আছে অপশনে? 5টা অপশনে আছে। এত সোজা প্রশ্ন দিবে না তোমাকে, 5টা অপশনেই আছে। এবার আসো, তাহলে 5টাই হতে পারে অ্যান্সার। এখন আমার থিটা আর্গুমেন্ট, দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট ছিল আমাদের, দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট ছিল তাদের পৃথকভাবে গুণফলের আর্গুমেন্ট ছিল তাদের পৃথকভাবে আর্গুমেন্টের যোগফলের সমান। তাহলে এটার আর্গুমেন্ট প্লাস এটার আর্গুমেন্ট, তাহলে এটার আর্গুমেন্টটা কি? তাহলে আমার থিটা ইকুয়াল টু হবে এটার আর্গুমেন্ট। এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। x এর মান প্লাস y এর মান না মাইনাস? ফোর্থ কোয়াড্রেন্টে মানে মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। এটা হবে, এটা করলে 1/√3। এটা গেল এটার আর্গুমেন্ট। এবার প্লাস নেব এটার আর্গুমেন্ট। দুটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের যোগফলের সমান। এটা আমি শেখাইনি, কত শেখাবো আর তোমাদেরকে, হ্যাঁ, বিনা পয়সায়। এটা ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। দুটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের যোগফলের সমান প্লাস। এবার এটার আর্গুমেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কি হয়? পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। তাহলে এইটা বাই এটা করলে 3/√3 মানে √3 একবারে করলাম, হ্যাঁ, 6/2√3, তাহলে 3/√3 তার মানে √3। সো দিস ইকুয়াল টু মাইনাস π/6 এটা মোস্তাক 1/√3 মানে 30 ডিগ্রি মানে π/6 প্লাস পাই মাইনাস π/3। এখন যোগ বিয়োগ করো তুমি, লসাগু করবা না যোগ বিয়োগ করবা সে তোমার বিষয়। কি বলো তুমি? সো দিস ইকুয়াল টু, মনে করো এখানে লসাগু 6, তাহলে মাইনাস পাই প্লাস 6π মাইনাস 2π। সো দিস ইকুয়াল টু কত আসলো? 3π/6 মানে π/2। তার মানে আয়ের মান কত? থিটার মান কত পাইলা?
π/2। তাহলে দেখো r এর মান 16√3, থিটার মান π/2, অ্যান্সার ক শেষ অঙ্ক। কি ক্লিয়ার? পারবা কিনা বলো? কি ক্লিয়ার? answer, very good। মজাদার অঙ্ক, 100% মজাদার অঙ্ক। যে এটার পোলার আকৃতি কি দেওয়া আছে, কার্টেসীয় বলতে হচ্ছে পোলার আকৃতি। পোলার আকৃতি বের করতে গেলে মডুলাস লাগে, আর্গুমেন্ট লাগে। আর আমরা বের করতে পারি, আর্গুমেন্টও বের করতে পারি, যেভাবে জটিল সংখ্যা থাকুক না কেন। এগুলো তো শিখাইছি, তাই কিনা বলো? ওকে, মেহেদী হাসান বলছে শর্টকাট নাই। ভাইজান আমি তো আসলে এই জিনিসটা করাচ্ছি তোমার শর্টকাটে যেন তুমি চিন্তা করতে পারো, এর জন্যই। শর্টকাটের জন্য কোনো নিয়ম তুমি মুখস্থ করে এখানে করতে পারবা না। যারা তোমাকে শর্টকাট করায় তোমার জীবনটাকেই শর্ট করে দেয় তারা, ঠিক আছে? শর্টকাট দিয়ে কখনোই সফলতা অর্জন করা যায় না, ঠিক আছে? অতএব আমরা শর্টকাটে করবো না, কারণ তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এটুকু মাথায় রাখিও। ওকে, তাহলে এটা আমি কি করবো জানো? আমি তো এইভাবে ডিটেল করালাম, বাট আমি যখন অ্যান্সার করবো নিশ্চয়ই এত সময় ব্যয় করব না। আমি চিন্তা করব যে আমার দুটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস দরকার, মডুলাস মানে দুটার পৃথক মডুলাস গুণ চিন্তা করব আমি। তুমি যদি এটার জন্য শর্টকাট মনে রাখতে চাও, সেটার জন্য তো একটা মেমোরি কার্ড প্রয়োজন তোমার মাথার। তাহলে মাথার মেমোরি কার্ড সেখানেই নষ্ট হয়ে যাবে রে ভাই, ঠিক আছে? ওকে, হেভি কিউট একটা অঙ্ক করালাম। এটা ছিল কুয়েটের কিউট অঙ্ক। এবারে আরো সুন্দর কিছু অঙ্ক কি করবা? সাস্টে অর্থাৎ লালেলাল শাহজালাল ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছিল দুটি সংখ্যার যোগফল 6 এবং গুণফল 34, সংখ্যা দুটি কত? ঠিক আছে, এটা এমসিকিউ এসেছিল। দুটি সংখ্যার যোগফল 6, মুস্তাক কটা বাজে দেখে তো। দুটি সংখ্যার যোগফল 6 এবং গুণফল 34, সংখ্যা দুটি কত? যদিও বা এটা লালেলাল শাহজালাল ইউনিভার্সিটিতে এমসিকিউ দিয়েছে, বাট আমাকে প্রশ্ন করতে দিলে আমি এটা ফাইনাল পরীক্ষায় রিটেনে দিতাম। সংখ্যা দুটি কত? রাইট, দুটা সংখ্যার যোগফল 6 আর গুণফলই 34। চিন্তা করো মোস্তাক, দুইটা সংখ্যা যদি তুমি এভাবে চিন্তা করো যে যোগফল 6, 1 আর 5-এর যোগফল 6, গণনা সঠিক। 2 আর 4-এর যোগফল 6, 3 আর 3-এর যোগফল 6। যে দুটা সংখ্যার বাস্তব সংখ্যার যোগফল 6 তাদের গুণফল সর্বোচ্চ 9, 3 3 9 সর্বোচ্চ হতে পারে, কিন্তু এখানে কত? 34, অবাস্তব। তার মানে অবাস্তব সংখ্যা হতে হবে, 100% সংখ্যা দুটি অবাস্তব হতে হবে, রাইট? কিন্তু এখানে লক্ষ্য করো, দুটি সংখ্যার যোগফল 6, গুণফল 34, যোগফল বাস্তব, গুণফল বাস্তব। দুইটা অবাস্তব সংখ্যার যোগফল হবে বাস্তব, গুণফল হবে বাস্তব যদি দুটা জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা হয়। যদি দুটা জটিল সংখ্যা কি হয়? অনুবন্ধী জটিল সংখ্যা হয়। অর্থাৎ আমি যদি বলি রিটেনে করার জন্য, এমসিকিউ এমনিতে করা যায়, অপশন দিয়ে করা যায়। ধরি সংখ্যা দুটি, রিটেনে করার জন্য ধরি সংখ্যা দুটি x প্লাস iy এবং x মাইনাস iy, রাইট? প্রশ্ন মতে এই দুটার যোগফল 6, প্রশ্ন মতে এই দুটার যোগফল 6, অর্থাৎ 2x = 6।
এই দুটার যোগফল, আই ওয়াই কাটে যাবে, তাহলে x ইকুয়াল টু 3। এবার গুণফল, গুণফল কি হবে দেখো, এই দুটার গুণফল কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার, এটা ইকুয়াল টু আছে 34। 34 ওকে। তাহলে বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 34, অতএব x ইকুয়াল টু যেহেতু 3, তার 9 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 34, ঠিক। অতএব y স্কয়ার ইকুয়াল টু 25 নাকি মোস্তাক, y স্কয়ার ইকুয়াল টু 25। অতএব y ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 5। তাহলে সংখ্যা দুটো তুমি x প্লাস i y ধরেছো, তাহলে x এর মান যদি 3 হয়, y এর মান প্লাস 5 অথবা মাইনাস 5, যে কোনো একটা বললে হবে। অতএব সংখ্যা দুটি 3 প্লাস 5i, আর একটা হচ্ছে 3 মাইনাস 5i, এটা অ্যান্সার। অপশন থেকে এমনিতেই বলা যেত যে এই দুটোর যোগফল হবে 6, এদের গুণফল হবে 34। কি ক্লিয়ার? কেটে দাও, হয়েছে কি? তোমরা কি বুঝলা ভাই বোনেরা? ও ভাই বোনেরা, বুয়েটে ক্যালকুলেটর করতে দেবে, এগুলো তো আর বুয়েটের প্রশ্ন না। এটা রিটেনে আসলে এভাবে করবে, আমি সিকিউ এর জন্য করাইছি এটা কিন্তু। ওকে, তাহলে কত সুন্দর সুন্দর প্রশ্ন এসছে দেখেছো? কঠিন প্রবলেমগুলো তো সব করেই দিলাম। এটা তো ক্লাসে করাইছি। এবার প্রযুক্তি প্রশ্ন ব্যাংকটা দেখি একটু, আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ একটু পরে। এমসিইউ গুলো আর কঠিন বলে কিছু নেই, সবই তো সহজ। এগুলো সহজ আছে, এগুলো তোমরা পারবা। আমি তোমাদেরকে ছবি তুলে দিচ্ছি, তোমরা একটা কাজ করবে, এখন ছবি তুলে তোমাদেরকে দিচ্ছি, রাত্রের মধ্যে এই কটা প্রবলেম তোমরা সলভ করে, যেটা যেটা প্রবলেম হবে সকালে উঠে তোমরা আমি যখন ক্লাস শুরু করব সাথে সাথে নাম্বারগুলো দিও, আমি তোমাদের সলভ করে দিব, ঠিক আছে? এমসিকিউ। তাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আর কোনো কঠিন অঙ্ক নাই এখানে, এমসিকিউ। ওকে, তাহলে খোদা হাফেজ, টাটা, বাই বাই, মুখে ঝাঁটা, বন্ধ করে দাও।